সো আমরা এখানে দেখি বাবা, সো আমাদের এখানে কি বের করতে বলছে, কি বের করতে বলেছে বাবা? শেডেড রিজিয়ন বের করতে বলেছে, তাই না? শেডেড রিজিয়নটাকে এভাবে বের করতে বলেছে। ওকে, সো ফার্স্ট অফ অল কি বলেছে দেখো, দ্য ডায়াগ্রাম এ বি ইজ অ্যান আর্ক। এ থেকে বি পর্যন্ত হচ্ছিল একটা আর্ক, যার সেন্টার হচ্ছিল ও, রেডিয়াস হচ্ছিল আর, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছিল থিটা, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছিল থিটা। দ্য পয়েন্ট এক্স লাইস অন ও বি, পয়েন্ট এক্স লাইস অন ও বি। ওকে, OB and AX are the perpendicular to each other, এর সাথে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হলে কি হবে আমাদের? পারপেন্ডিকুলার হলে কি হবে আমাদের? পারপেন্ডিকুলার হলে আমরা অনেক ইজিলি এই পাশের সাইডটাকে বের করতে পারি, তাই না বাবা? সো আমাদের যদি এটা অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল যদি এটা হয়, অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাসেন্ট অ্যান্ড হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কে? কস, তাই না বাবা? সো আমরা কি বলতে পারি? কস থিটা ইকুয়াল টু OX, আর এটা কি আসবে বাবা? আর, রাইট? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? OX এর যে ভ্যালুটা সেটা কি বলতে পারি? আর কস থিটা। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? OX ইকুয়ালস টু আর কস থিটা। ওকে, সো আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? কোন ট্রায়াঙ্গেলটা বাবা? ট্রায়াঙ্গেল OAX, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? হাফ ইন্টু না, আর ইন্টু এই যে OX এর যে ভ্যালুটা আর কস থিটা, আর কস থিটা ইন্টু সাইন থিটা। ইজন্ট ইট বাবা? AB সাইন থিটা না? তাহলে হাফ AB সাইন থিটা না? এই যে হাফ AB সাইন থিটা, বুঝছি? তাহলে এখান থেকে কি বলতে পারি? হাফ আর কে মাল্টিপ্লিকেশন করে কত হয়? আর স্কোয়ার সাইন থিটা, আর কি আসে? কস থিটা। বেস না, আমাদের এখানে হাইট দেওয়া নেই বাবা। তো হ্যাঁ, আমরা করতে পারবো। ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হতো? আমাদেরকে এটা যেমন আমরা বের করলাম তেমন আমাদেরকে এটাও বের করতে হতো। তখন আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে করতে পারতাম। ওকে, সো আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পেয়েছি। সো এরিয়া অফ দ্য সেক্টর কি হবে বাবা? এরিয়া অফ দ্য সেক্টর কি হবে? হাফ আর স্কোয়ার থিটা। তাহলে আর এর ভ্যালু আর স্কোয়ার, থিটার ভ্যালু তো থিটাই, তাই না? এখন আমাদের শেডেড রিজিয়ন যদি আমরা বের করতে চাই, শেডেড রিজিয়ন SH, শেডেড রিজিয়ন যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? সেক্টর থেকে ট্রায়াঙ্গেলটাকে মাইনাস করব। হাফ আর স্কোয়ার থিটা, ট্রায়াঙ্গেলটা কত? হাফ আর স্কোয়ার সাইন থিটা কস থিটা। সো হাফ আর স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি আসে? থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। সবাইকে বুঝতে পারছি বাবা? কোনটা 6 এসে বাবা? x এর ভ্যালু আসলে 6, তাই না বাবা? আচ্ছা, x যদি 6 আসে, এখন আর্ক লেন্থ বের করতে হবে। আর্ক লেন্থ কিভাবে বের করতে পারি? আর থিটা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 12, থিটার ভ্যালু হচ্ছে কত? π/6। সো পেরিমিটারের ভ্যালুটা তাহলে কত হবে দেখো? পেরিমিটারের ভ্যালুটা হচ্ছে 6 প্লাস 12 ইন্টু π/6 প্লাস 12 মাইনাস 6√3, তাই না? তাহলে এখানে কত হয়? 12 প্লাস 6 কত হয় বাবা? 18 প্লাস 12 π/6 মাইনাস 6√3। তো এখানে কাটাকাটি করলে কি হবে? 6 দিয়ে 12 কে কাটলে কত হয়? 2। সো 18 প্লাস 2π মাইনাস 6√3। ক্লিয়ার সবার? ওকে, সো গাইস দেখি আমরা এটাকে কি বলেছে। এখানে বলেছে হলো, সবাই দেখি কি বলেছে। দ্য ডায়াগ্রাম শোস আ সেমি সার্কেল, ওকে, ABC উইথ দ্য সেন্টার O। মানে এই যে ABC যে সেমি সার্কেলটা আছে না, ABC এর যে সেমি সার্কেলটা আছে, এটার জন্য সেন্টার হচ্ছিল O পয়েন্টের সেন্টার, এই যে O হচ্ছে সেন্টার। ওকে, এরপরে কি বলেছে? এরপরে বলেছে হলো বাবা কি, যে দ্য পয়েন্ট B is such that BOA is 90 ডিগ্রি, মানে এখানকার যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি, আমরা বুঝলাম। এরপরে বলেছে BD is আর্ক, BD আর্কটা যে করেছে, এই যে BD যে আর্কটা করেছে সেইটা সেন্টারকে, সেটা সেন্টার হচ্ছিল A। বাবা বুঝতে পেরেছি আমরা? সেটা সেন্টার হচ্ছিল A। তার মানে কি, এই যে লেন্থটা আছে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, দ্যাটস এ রেডিয়াস, তাই না? এখানে যে লেন্থটা আছে সেটা একটা রেডিয়াস। তো আমাদেরকে কি বলছে? লেন্থ অফ দ্য আর্ক BD আর্কের লেন্থ বের করতে হবে। ওকে, সো যেহেতু এখানকার এটা 6 আর এখানকারটা 90 ডিগ্রি বলেছে, ওকে, তাহলে হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি বাবা? আমরা রেডিয়াসের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সো রেডিয়াসের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি?
না হ্যাঁ ওটাও 6 OB6 ওকে আমি বলি আগে দেখো তোমরা সো এখানকার ভ্যালুটা যদি 6 হয় দিস ইজ দ্য রেডিয়াস রাইট তাহলে আমরা বলতে পারি এখানকার যে লেন্থটা আছে সেটা হবে হলো 6 রাইট তাহলে আমরা কি বলতে পারি আর এর ভ্যালু বের করতে পারি আমরা কিভাবে 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার সো আর এর ভ্যালুটা কি হবে বাবা রুট ওভার 36 প্লাস 36 সো কত হয় রুট ওভার 72 ওকে সো আর ইজ ইকুয়ালস টু রুট ওভার 72 বাবা এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে আচ্ছা সো আমরা যদি রেডিয়াস পাই এন্ড উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন देम রাইট সো যদি আমরা কি জানি বাবা এখানকার অ্যাঙ্গেলটা যখন আমরা বের করতে যাব সো এটা কি অপোজিট আর অ্যাডজেসেন্টকে নিয়ে কাজ করে অপোজিট আর অ্যাডজেসেন্টকে নিয়ে কাজ করে কে তোয়া বাবা একটা জিনিস মনে রাখবা অপোজিট আর অ্যাডজেসেন্টের ভ্যালু যদি সেম হয় তাহলে মনে করবা ওটা 45 ডিগ্রি তাছাড়া তো পসিবল না কারণ 45 ডিগ্রি না হলেই দেখো এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না বাবা বোঝার চেষ্টা করো ম্যাথটাকে ফিল করো এটা কি এটা হচ্ছিল কি বাবা এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না মানে দুই পাশে দুটো সাইড সেম তার মানে এখানকার অ্যাঙ্গেলটাও সেম হবে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি ইটস 45 ডিগ্রি হ্যাঁ সো তোমরা tan দিয়েও করতে পারো সো tan থিটা ইজ ইকুয়ালস টু অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সো থিটা ইকুয়ালস টু কত আসে বাবা সেটা ইকুয়ালস আসে পাই ডিভাইডেড বাই 4 ওকে সো আমরা থিটার ভ্যালু পেলাম তাহলে আমরা আর্ক লেন্থ এখন বের করতে পারবো তাই না সো আর্ক বিডি আর্কের আমি কিভাবে বের করতে পারি এস ইকুয়ালস টু আর থিটা তো আর থিটার ভ্যালু কত পাবো পাই বাই 4 তা আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে 6 সরি থিটা ইকুয়ালস টু পাই বাই 4 রাইট সো তাহলে এখানকার আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে √72 ইনটু পাই বাই 4 সবাই কি বুঝতে পারছি বাবা আর্ক লেন্থটা বের করা এর পরের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য শেডেড রিজিয়ন শেডেড এরিয়া কিভাবে বের করব ওই যে সেক্টর এরিয়া থেকে আমরা কি করব বাবা ট্রায়াঙ্গেলটাকে বাদ দিব সবাই কি বুঝতে পারছি তো সেক্টর এরিয়ার ভ্যালু কত এখানে হাফ আর স্কয়ার থিটা থিটার ভ্যালু কত পাই বাই 4 তাই না এন্ড আর স্কয়ার ভ্যালু কত আর এর ভ্যালু কত এখানে আর এর ভ্যালু হচ্ছে √72 তাই না ওকে সো এখান থেকে আমরা কি বাদ দিব বাবা এখান থেকে আমরা বাদ দিব হলো ট্রায়াঙ্গেলটাকে হাফ বেস ইনটু হাইট করলেই তো হয়ে যায় 6 ইনটু 6 আমি কেমন বুঝবো যে আমার বেস ইনটু হাইট করবার সাইন হ্যাঁ এবি সাইন কবে ইউজ করব আর বেস ইনটু হাইট এখানে দেখো বাবা 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এর আশেপাশে দুটো দেওয়া আছে বেস আর হাইট দেওয়া আছে তাই আমরা এটা ইউজ করব যদি এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা দিয়েও করতে পারো তুমি এবি সাইন যেটা দিয়েও করতে পারো অনেক ক্যাবিনেট ও হ্যাঁ ওকে সো লেটস সি বাবা সো এটাকে যদি আমরা করতে যাই সো হোয়াট উই ডু এট ফার্স্ট আমরা এখান থেকে কেটে নিব রাইট কেটে নিলে এখানকারটা 2 এখানকারটাও 2 হবে তাই না সো এটা যদি 2 হয় তাহলে এখানকার লেন্থটা আমার চেঞ্জ হয়ে যাবে ইট উইল বি 6 আর এখানকারটা আমার 80 থাকবে তাই না সো আমাদেরকে আরএস এর ভ্যালু বের করতে বলছে সো আরএস বের করার জন্য আমরা যদি এইটা বের করি তাহলে তো আমাদের আরএস এর ভ্যালু বের হয়ে যাবে রাইট সো ধরে নাও এটা ভ্যালুটাকে x ধরে নাও তাহলে কি হবে বাবা 6 এর উপর স্কয়ার প্লাস x এর উপর স্কয়ার ইজ ইকুয়ালস টু 8 এর উপর স্কয়ার সো x স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কত 64 মাইনাস 36 আর x এর ভ্যালু কত আসে √64 মাইনাস 36 কত হবে বাবা এটা এটা 8 হবে না কত আসে 2√7 ওকে 2√7 ওকে x এর ভ্যালুটা হচ্ছে তাহলে 2√7 তাই না বাবা ওকে সো এরপরে দেখো এটা x এর ভ্যালু যেহেতু আমরা পেলাম পরেরটাতে আমাদেরকে কি বলছেন পরের কোশ্চেনটাতে কি বলছে পরের কোশ্চেনটাতে বলছে ফাইন্ড দ্য RPQ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল RPQ মানে কি এখানকার অ্যাঙ্গেলটা ওকে এখানকার অ্যাঙ্গেলটা বের করতে হবে সো ইট ইজ ভেরি ইজি না বাবা দেখো এই ট্রায়াঙ্গেলে তো কি হয়েছে হ্যাঁ 2 দেখাচ্ছি এই অ্যাঙ্গেলের জন্য আমরা কিন্তু সবই জেনে গেছি তাই না অপোজিট জানি অ্যাডজেসেন্ট জানি হাইপোটেনিয়াস জানি তাহলে আমরা এক কাজ করি এইটা তো 2√7 আমার পছন্দ না তাহলে আমরা কি করি আমরা অ্যাডজেসেন্ট আর হাইপোটেনিয়াসকে নিয়ে করি তাই না দুটো ভালো নাম্বার আছে সো তাহলে কি হবে ট্রায়াঙ্গেল যদি আমরা নেই ট্রায়াঙ্গেল এখানে অ্যাঙ্গেলটা নেই অ্যাঙ্গেল হচ্ছিল RPQ ইজ ইকুয়ালস টু cos RPQ ইজ ইকুয়ালস টু তাই না কা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস অ্যাডজেসেন্ট 6 হাইপোটেনিয়াস হচ্ছিল 8 তাহলে অ্যাঙ্গেল RPQ কি হবে বাবা অ্যাঙ্গেল RPQ ইকুয়ালস টু cos ইনভার্স 6/8 কত আসে বাবা 23 0.723 ওকে সো বাবা বুঝতে পারছি 723 723
তারপরে কি আরেকটা টু নাই স্যার না না স্যার 0.7 তিনটা ডিজিটই বের হয়েছে খালি? ডাবল 27 এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। 4 সিগনিফিকেন্ট ফিগার বাবা, দেখো না তোমরা? ও এরপরে দেখো বাবা, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। সো উই উইল ফাইন্ড দ্য শেডেড রিজন। হাউ উই উইল ডু দ্যাট? আমরা একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে পারি, তাই না? ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে পারি। তো এখানকার ভ্যালুটা কত? এটা হচ্ছে 2√3। ট্রাপিজিয়াম থেকে যদি দুইটা সেক্টরকে বাদ দিই তাহলে তো হয়ে যায় স্যার 2√7, রাইট? 7 সো তাই না বাবা? ট্রাপিজিয়াম থেকে যদি আমরা দুইটা সেক্টরকে বাদ দিই, এই সেক্টরটাকে আর এই সেক্টরটাকে যদি বাদ দিই, তাহলে তো আমরা এরিয়াটা পেয়ে যাই, তাই না? তো বাট এই জার্নিতে আমাদের প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছিল উই ডোন্ট নো দ্য অ্যাঙ্গেল অফ দিস। আমরা এখানকার অ্যাঙ্গেলটা জানি না। বাট সবচেয়ে ভালো কথা কি, আমরা জানি যে এখানকারটা এতটুকু হচ্ছিল π/2, এই এতটুকু হচ্ছে π/2, 90 ডিগ্রি। কিন্তু এইটা বের করা কি আমাদের জন্য কোনো কষ্ট? না, এটা বের করা কোনো কষ্ট না। কারণ হচ্ছে কি, এইটার ক্ষেত্রে আমরা কি, এই অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছিল এইটা, হাইপোটেনিয়াস হচ্ছিল এটা। তাহলে অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কি? সো সো সাইন, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বাবা? সাইন কিউ, অপোজিট হচ্ছিল কত বাবা? অপোজিট হচ্ছে 6, হাইপোটেনিয়াস হচ্ছিল 8। তো থিটার ভ্যালু কত আসে? সাইন ইনভার্স 6/8। কত আসে বাবা ভ্যালুটা? 0.848 0.84848। এরপরে আর ভ্যালু নাই? ওকে। সো সো আমরা এতটুকু বুঝতে পারছি? আচ্ছা। সো তাহলে আমাদের এখানকার যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা এই 0.848 প্লাস π/2, রাইট? তাহলে আমরা এই সেক্টরের এরিয়া বের করতে পারবো না হাফ আর স্কয়ার থিটা দিয়ে? আর এখানে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা দিয়ে এই সেক্টরের এরিয়া বের করতে পারবো না হাফ আর স্কয়ার থিটা দিয়ে? আর এই যে ট্রাপিজিয়ামের যে এরিয়াটা আছে, ট্রাপিজিয়ামের এরিয়াটা আমরা কেমনে বের করতে পারি? ট্রাপিজিয়ামের এরিয়াটা কিভাবে বের করতে পারি? ট্রাপিজিয়াম হচ্ছিল হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড। প্যারালাল সাইড একটা হচ্ছিল 8, একটা প্যারালাল সাইড হচ্ছিল 2। এই দুটোই তো প্যারালাল সাইড, তাই না বাবা? দেখো, এইটা একটা প্যারালাল সাইড, এটা একটা প্যারালাল সাইড। তো সাম অফ দ্য প্যারালাল সাইড কত বাবা? 8 প্লাস 2 ইন্টু হাইট। হাইট কত বাবা? হাইট হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। সো হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড? এটা হচ্ছিল r থেকে s পর্যন্ত 2√7। 2√7। এইটা থেকে বাদ হবে কি কি? দুইটা সেক্টরের এরিয়া বাদ হবে। তো প্রথমেরটা যদি বাদ দেই তাহলে সেটা কি? হাফ 8² হাফ 8²। অ্যাঙ্গেলটা কত আছে? অ্যাঙ্গেলটা হচ্ছিল একটা 0.22227। আর একটা কি বাদ যাবে বাবা? এখানকারটা, তাই না? সেটা কি হবে? হাফ। এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2। অ্যাঙ্গেলটা কত? 0.848 প্লাস π/2। সবাইকে বুঝছি বাবা কিভাবে করলাম? দেখো, এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া, হাফ ইন্টু, বোঝার চেষ্টা করো, সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। এখান থেকে এই সেক্টরটাকে বাদ দিলাম প্রথমে। এই সেক্টরটাকে বাদ দেওয়ার ফর্মুলা কি? হাফ আর স্কয়ার থিটা। এই যে হাফ, এখানকার রেডিয়াস কত? 8, থিটার ভ্যালু কত? এই যে এটা বের করেছি 0.7227। বুঝতে পারছি বাবা? এই সেক্টরটা কি? রেডিয়াস হচ্ছে 2, অ্যাঙ্গেল কত বের করেছি? এতটুকু অ্যাঙ্গেল বের করেছি হলো তোমার 0.48, আর এতটুকু হচ্ছিল π/2। তাহলে পুরো অ্যাঙ্গেলটা আসবে এখানে 2 এর উপরে স্কয়ার। বুঝতে পারছি সবাই? সো আমরা দেখি বাবা, দ্য ডায়াগ্রাম শোজ দ্য আইডেন্টিক্যাল সার্কেল। দুটো আইডেন্টিক্যাল সার্কেল আছে এখানে। এখানে কি বলছে দেখো, দিস ইজ দ্য রেডিয়াস r, দিস ইজ দ্য রেডিয়াস r। এই যেখানকার যে পোর্শনটা আছে, ইট ইজ দ্য 5/3 অফ r। ওকে, সো লেটস সি আমরা এখান থেকে আমরা কি বলতে পারি। এখান থেকে আমাদেরকে কি বলতে বলছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। শেডেড রিজনের পেরিমিটার বের করতে হবে। ওকে, সো এটা আসলে একটু, এটা কি কঠিন কোশ্চেন বাবা? এটা তো কঠিন কোশ্চেন না। সো আমরা এখান থেকে এখান পর্যন্ত টেনে দিলাম, তাই না? হ্যাঁ, আমরা কি করবো বাবা? দেখো, লাইন টানলেই জীবনটা সোজা হয়ে যায়। সো আমরা যদি এখান থেকে লাইন টানি তাহলে কি হয়? দেখো, এটাও সোজা হয়ে গেল, তাই না? সো 5/3 এর যদি পোর্শনটুকু হয়, এই মাঝখানের এই পোর্শনটা ছিল হলো 5/3 অফ r, রাইট? কি বলেছে? দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল PQ। PQ এর কোথায় পাবো? P থেকে Q। ও ডিসটেন্স ভ্যালু হচ্ছে P থেকে Q হচ্ছিল 5/3 অফ r, রাইট? তাই না? তাহলে এখান থেকে এখান পর্যন্ত ডিসটেন্স কত হবে? হাফ হবে 5/3 r এর।
তাহলে এই ডিসটেন্সটা কত হবে বাবা আমাদের? এটা হবে হলো 5/6r, রাইট? রাইট? এতটুকু কি বুঝছি বাবা আমরা? এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথ কিন্তু এটা হয়ে গেছে, যতই কঠিন লাগুক না কেন। দেখো এইটা আমাদের হচ্ছে অ্যাডজেসেন্ট, এটা হচ্ছে আমাদের অপোজিট, তাই না? তাহলে আমরা এখানকার অ্যাঙ্গেলটা অনেক ইজিলি বের করতে পারবো না বাবা, এখানকার অ্যাঙ্গেলটা থিটা আমরা অনেক ইজিলি বের করতে পারবো না। সো থিটার ভ্যালু কি হবে বাবা? tan থিটা ইকুয়ালস টু কি হবে বাবা? tan থিটা ইকুয়ালস টু অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট। অপোজিট কোনটা? অপোজিট হচ্ছিল 5r/3, অ্যাডজেসেন্ট কত? 5r/6। সো থিটা ইকুয়ালস টু কি হবে বাবা? tan ইনভার্স, দেখো r দুই জায়গা থেকে কেটে যাবে, তাই না? r দুই জায়গা থেকে কেটে যাবে, তাহলে এটা আসবে কত? 5/3, এটা আসে কি 6/5। তো 5 আর 5 কেটে যায়, এখানে থাকে হলো 2। tan ইনভার্স 2 হয়, tan ইনভার্স 2 এর ভ্যালু কত বাবা? tan ইনভার্স 2 কত? Sir, 1.107. 1.107, রাইট? সো দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কি এতটুকু? শুধু অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই পুরোটা মিলে একটা অ্যাঙ্গেল হবে, তাই না? তো থিটা এর ডাবল নেওয়া লাগবে আমাদের, তাই না? তাহলে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলটা আমরা নিয়ে ইউজ করব সেটা কত হবে? 1.107 মাল্টিপ্লাইড বাই 2। সেটা কত হবে বাবা? 1.107 মাল্টিপ্লাইড বাই 2, 2.215, তাই না বাবা? তাহলে এখন দেখো আমরা রেডিয়াস জানি, আমরা অ্যাঙ্গেল জানি, তাহলে উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য আর্ক লেন্থ। এই আর্ক লেন্থটা যতটুকু হবে এটাও তো ততটুকু হবে, যেহেতু এরা সিমিলার সার্কেল, তাই না? তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি বাবা? আর্ক, ধরো একটা আর্ক বের করি, আর্ক এবি আর্ক কত বাবা? এস ইকুয়ালস টু r থিটা, r এর ভ্যালু হচ্ছে r, থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 2.215। সো এখান থেকে ভ্যালু r এর ভ্যালু কত বাবা? r এর ভ্যালু তোমরা জানো, হ্যাঁ? 214, রাইট? আচ্ছা, ঠিক আছে বাবা। তাহলে এটা কি আছে? 2.214 r। সবাই কি বুঝছি বাবা? তাহলে এরকম আর্ক এখানে কয়টা আছে? দুইটা আছে না? তাহলে 2.214 r মাল্টিপ্লাইড বাই 2। সো সেটা কত হয় বাবা? 4.429. 4.429 r। সবাই কি বুঝছি বাবা? এবার শেডেড রিজিয়নটা যখন আমরা বের করতে যাব, শেডেড রিজিয়নটা বের করা কিন্তু ডিফিকাল্ট আছে, হ্যাঁ? কিভাবে শেডেড রিজিয়নটা বের করবো আমরা? সো দেখি, যখন আমরা শেডেড রিজিয়নটা বের করতে যাব, দেখো, সো আমরা এটাকে দিয়ে এটা কমপ্লিট করে দিই, হ্যাঁ? কমপ্লিট যখন করে দিলাম, সো এই জায়গার পুরা দেখো, এখানে যদি আমি চিন্তা করি, এই একটা যে ট্রায়াঙ্গেল আছে, এইরকম ট্রায়াঙ্গেল এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে বাবা? চারটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, বাবাকে ফোকাস করো, হ্যাঁ? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, উই উইল গেট দিস হোল এরিয়া, ওকে? আচ্ছা, এখান থেকে যদি আমি এই সেক্টরটার এরিয়া বের করি, তারপরে যদি আমি এই সেক্টরটার এরিয়া বের করি, তাহলে এই মাঝখানের পোর্শনটা দুইবার করা হচ্ছে না? তার মানে মাঝখানের পোর্শনটা বেশি হবে। সেমই জিনিস তো, তাই না? এই জিনিসটা যা ছিল, এবার আমি যদি সেক্টরের এরিয়া বের করি, এই সেক্টরের এরিয়া বের করি, অ্যান্ড এই সেক্টরের এরিয়া যদি বের করি, তাহলে এই জায়গাটা বেশি বের করা হলো না? বেশিবার বের করা হলো না? এই জায়গাটা দুইবার কাউন্ট করা হলো না? দুইবার কাউন্ট করা হলে ওই পোর্শনটুকু অ্যাকচুয়ালি বেশি হবে, তাই না? বুঝতে পেরেছি? তো তখন যখন আমরা দুইটা সেক্টরের এরিয়া বের করব, তখন কি হবে? এতটুকু বেশি হবে কার থেকে? এই যে ইয়াটা আছে, স্কোয়ারটা আছে, তার থেকে। বুঝতে পারছো? একবার করে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। সবাইকে বুঝছি? সো আমরা এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বের করি, ডু ইট। সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা, বলো দেখি? সো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? কি রে সামিয়া, রাতের বেলা ঘুমাও না? সো এটা কয়টা আছে বাবা? চারটা।
এবার সেক্টর যদি দুইটা সেক্টরকে যদি অ্যাড করি, Can বলা circular কি বলছো স্যার আপনারা যে বলে চলো ইজি আমরা তো অনেক হার্ড কি? অনেক প্র্যাকটিস করতে আছে তাহলে পারি না আচ্ছা লিটারালি অ্যাঙ্গেল বলা খালি ফর্মুলা So, এরকম কয়টা আছে বাবা? দুইটা, তাই না? সো এই ভ্যালুটা থেকে তোমাকে কি করতে হবে? এইটা কিন্তু বিগার ভ্যালু, এইটা হচ্ছে বিগার, আর উপরেটা হচ্ছে স্মলার। তাহলে বিগটা থেকে স্মলটাকে সাবট্রাক্ট করতে হবে, ইউ উইল গেট দ্য এরিয়া। বুঝতে পেরেছি বাবা? এটা 2022 তে আসছিল। সো আমরা এটা দেখি বাবা, কি বলছে? দ্য ডায়াগ্রাম শোজ দ্য লেন্থ অফ এ বি অ্যান্ড এসি বোথ হচ্ছে 15 সেন্টিমিটার, both 15 centimeter. The point P is the foot point. Foot point মানে কি? পারপেন্ডিকুলার, তাই না? The length of CP এর যে লেন্থ আছে, C থেকে P এর লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার। The arc of the circle center B passes through the point C, okay, and meets the point at Q. এটা হচ্ছে Q পয়েন্টে মিট করে। সবাইকে এতটুকু বুঝতে পারছি বাবা? ওকে, সেন্টারটা B, তাই না? B থেকে শুরু হয় সেন্টারটা। আচ্ছা, হ্যাঁ, পিবি এর ভ্যালু কি 3 হবে কিনা? সো এটা আমরা কিভাবে বুঝবো যে পিবি এর ভ্যালু 3 হবে কিনা? সো হোয়াট উই ক্যান ডু, না 15 - 9 করা যাবে। আমরা এটাকে পিথাগোরাস ইউজ করব। পিথাগোরাস ইউজ করলে কি করা যাবে দেখো, এখানকার ভ্যালুটা বের করা যায়, তাই না? কিভাবে বের করা যায়? এই ট্রায়াঙ্গেলটাকে খেয়াল করো, এই যে এটা 9, এটা হচ্ছে 15, তাহলে এটা বের করা যায় না? সো আমরা এপি এর ভ্যালু বের করতে পারি, তাই না? সো হোয়াট উই ক্যান ডু, আমরা বলতে পারি এপি এর উপরে স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15 স্কোয়ার। সো এপি এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। কত আসে বাবা ভ্যালুটা? কত আসে? 1.25। তাহলে আমাদের এখান থেকে কি এপি এর ভ্যালু আসলে 1.25 না? তাহলে আমাদের পিবি এর ভ্যালু কত আসে? 15 minus 1.25, $13.75 13.75। এটা কি এত ছোট আসে বাবা? আরেকবার চেক করো দেখি। স্যার এখান থেকে 1.25 কেন মাইনাস স্যার আপনার 1 শেষ স্যার আমরা 8 বিকজ এ এই তো বি শেষ এই তো শেষ পিবি বের না, আমি অ্যাঙ্গেল বেরই করিনি এখন, আমি পিবি এর লেন্থ বের করছি। 53 কিভাবে? পাইথাগোরাস স্যার এবি তো 12 আসে তা কে জানি বললো 1.25? না 12 আসে এবি 12 আসে হ্যাঁ এপি এর ভ্যালু আসলে 12, রাইট? তাহলে এটা যদি 12 হয়, তাহলে এখানকার ভ্যালুটা কত হবে? 15 minus 12। 3 সবাই কি বুঝতে পারছি বাবা এতটুকু? ওকে, সো এটা বুঝতে পারলে আমাদের বাকি সব কিছু হয়ে যাবে ইজি। এবার অ্যাঙ্গেল কি বের করতে বলছে? এ বি সি, এ বি সি, এ বি সি, এখানকার অ্যাঙ্গেলটা বের করতে বলছে। সো এটা 3 হলে অপোজিট আর অ্যাডজেসেন্ট দেওয়া আছে। অপোজিট আর অ্যাডজেসেন্ট দিয়ে কি কোনটা বের করা যায়? সো tan b ইকুয়ালস টু, অপোজিট হচ্ছে 9, অ্যাডজেসেন্ট হচ্ছে 3। সো b ইকুয়ালস টু কি আসবে? tan ইনভার্স 9/3। কত আসবে বাবা ভ্যালুটা? 1.2। এরপরে কি বলছো বাবা দেখো, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। সো দেখো তোমরা, এই যে সেক্টরটা আছে না, এই সেক্টর থেকে তোমরা এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিবে, তাহলে তো এরিয়া অফ দ্য শেডেড রিজন বের হবে। মাইনাস হ্যাঁ, মাইনাস করবে। ট্রায়াঙ্গেল সেক্টর থেকে ট্রায়াঙ্গেল এখন ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে করবো? এটা জানি, এটা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই আর্কের এরিয়াটা কিভাবে পাবো? হাফ ইন্টু আর স্কোয়ার থিটা। আর এর ভ্যালু লাগবে, তাই না? তাহলে আর এর ভ্যালুটা কোথা থেকে পাবো? এই যে এইটা আর এটাকে নিয়ে এখানকার হাইপোটেনিয়াসটাই তো আর, রাইট? হাফ আর স্কোয়ার থিটা দিয়ে আমরা এটার এরিয়াটা পাই, সেখান থেকে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বাদ দিব। আর মানে কোনটা বাবা? আর তো এইটা না, আর মানে এইটা না, পিবি না। তাহলে এটা বিসি এর ভ্যালু কি হবে? বিসি এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। স্যার So, BC ছোট হবে বিসিটা হচ্ছে সবাই বুঝছি বাবা এবার?